একটি মারাত্মক প্লেন ক্র্যাশ। এয়ার ইন্ডিয়া AI-171 আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল 240+ প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বার নিয়ে। টেক অফ করার মাত্র 40 সেকেন্ডের মধ্যে এই প্লেন নিচের দিকে দ্রুত ডিসেন্ড করতে থাকে এবং শেষে এটি ক্র্যাশ করে গুজরাটের একটি মেডিকেল হোস্টেলে। এই প্লেন ক্র্যাশ এত বেশি শকিং এই জন্য যে এই ধরনের প্লেন ক্র্যাশ ইতিহাসে এই প্রথম। এটি বোয়িং এর 787 এর একটি ড্রিমলাইনার প্লেন, যার এক্সিলেন্ট সেফটি রেকর্ড রয়েছে। এর আগে এ ধরনের প্লেন কখনো দুর্ঘটনার শিকার হয়নি। ড্রিমলাইনের প্রথম প্লেন যাত্রা শুরু করে আজ থেকে 16 বছর আগে। তখন থেকে এখন পর্যন্ত এই লেভেলের দুর্ঘটনা এর আগে কখনো এই প্লেনের সাথে ঘটেনি। তাহলে মনে প্রশ্ন জাগে, কিভাবে ঘটলো এই লেভেলের মারাত্মক দুর্ঘটনা? তাহলে এই প্লেনটি কি অনেক পুরনো প্লেন ছিল? না, এই প্লেনটির স্পেসিফিক কোড নাম্বার VTANB। যদি আপনি ইন্টারনেটে এটি সার্চ করেন তাহলে সব ধরনের ডেটা আপনি পেয়ে যাবেন। এটি 11 বছরের আগের একটি প্লেন, খুব বেশি পুরনো বলা যাবে না, কারণ ড্রিমলাইনারের লাইফ টাইম হয়ে থাকে 20 থেকে 30 বছর পর্যন্ত। তাহলে কি পাইলট ইনএক্সপেরিয়েন্স ছিল? এই ফ্লাইটটি যিনি চালাচ্ছিল সুমিত সাবারওয়াল, যার ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল 8200 ঘন্টা। তাহলে পরবর্তী প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, ওয়েদার কি তাহলে খারাপ ছিল? দিনের 1:30 বাজে এই ঘটনাটি ঘটেছিল। যদি ওয়েদার কন্ডিশন দেখা হয় তাহলে বায়ুর তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। খুব বেশি বাতাসও ছিল না। ভিজিবিলিটি ছিল 600 মিটারের কাছাকাছি। সুতরাং ওয়েদার ভালোই ছিল। তাহলে সমস্যা কোথায় ছিল? এটার আসল জবাব পাওয়া যাবে যখন প্লেনের ব্ল্যাক বক্স থেকে ইনফরমেশন বের করা হবে। কিন্তু ধারণা করা যায় যে এই মারাত্মক দুর্ঘটনার পেছনে বড় ধরনের টেকনিক্যাল ফেইলিউরের হাত থাকতে পারে।